Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারো ফিরে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা আপডেট নিয়ে আসছি আর সেটা হচ্ছে বিকাশ ক্লোনার অ্যাপ নিয়ে। বন্ধুরা আমরা ক্লোনার অ্যাপ কম বেশি সবাই ইউজ করে থাকি মোটামুটি। তো যখন আমরা বিকাশ ক্লোনার অ্যাপগুলো এখন ব্যবহার করতে যাচ্ছি তখন একটা সমস্যা ইদানিং অনেক বেশি হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন বিকাশ ক্লোন করছি লগ ইন করতে যাচ্ছি তখন ওটিপি যাচ্ছে আসছে কিন্তু ওটিপিটা কাউন্ট করছে না এবং ওটিপিটা বসছে না। সো এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে অ্যাপ পারমিশনে গিয়ে যখন আমরা SMS অপশনটাকে অ্যালাউ করতে যাই তখন হচ্ছে ওইটা অ্যালাউ হচ্ছে না। তো সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাই। আমি মাস্টার অ্যাপটার ইনফোতে চলে যাচ্ছি। তো অ্যাপ ইনফোতে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন অ্যাপ পারমিশন। তো এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে SMS একটা অপশন আছে। এই SMS অপশনটা দেখতে পাচ্ছেন এখানে হাইড করা আছে। তো এটা হাইড থাকার কারণে আমরা যখন বিকাশ লগ ইন করতে যাই ওটিপি আসে কিন্তু ওটিপিটা বসে না। মূলত সমস্যাটা হচ্ছে আমরা এই SMS অপশনটাকে অ্যালাউ করি নাই। এটা অ্যালাউ না করলে ওটিপি আসবে কিন্তু বসবে না, আর ওটিপি যদি না বসে কাউন্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার বিকাশটা লগ ইন করতে পারবেন না। তো এই SMS অপশনটাকে অবশ্যই আপনাকে অ্যালাউ রাখতে হবে। এখন বিষয় হচ্ছে যে এইটা যদি হাইড হয়ে আছে এখন এটা অ্যালাউ করবো কীভাবে। এখানে যখন আমরা ক্লিক করছি তখন এটা অ্যালাউ হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন অ্যাপ ওয়াজ ডিনেড অ্যাক্সেস, তো এখানে এটা অ্যালাউ হচ্ছে না। সো এখন এটা অ্যালাউ করবো কিভাবে। তো এটা কিভাবে অ্যালাউ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অতএব কেউ ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে, সেটা আজকে হোক কিংবা কালকে অবশ্যই আপনার কাজে আসবে। সো ভিডিওটি কেউ টেনে দেখবেন না, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখাই। তো যদি হচ্ছে আমরা SMS অপশনটাকে অ্যালাউ না করি সেক্ষেত্রে আমাদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন হয় কিনা। তো আমি মাস্টার এপিক অ্যাপটাকে ওপেন করি। ওপেন করার পর হচ্ছে বিকাশ একটা ক্লোন করে আছে, আমি বিকাশটাকে এখন ওপেন করব। তো ওপেন করে লগ ইন করা ট্রাই করব, দেখি লগ ইন হয় কিনা এবং ওটিপিটা আসে কিনা, ওটিপিটা আসার পরে হচ্ছে ওটিপিটা বসে কিনা সব কিছু আপনাদেরকে দেখাবো। সো এইটা ইদানিং একটু সমস্যা হচ্ছে আপনার এই ক্লোনার অ্যাপগুলো। তো যখন আপনি হচ্ছে ওপেন করবেন তখন অনেক সময় ছেড়ে দেয়। তো এটা নিয়েও হচ্ছে সমাধানের ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা আমি এখানে একটা বিকাশ নাম্বার বসিয়ে দিচ্ছি, আমার ফোনে থাকা বিকাশ নাম্বারই বসিয়ে দিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বারটা বসানো হয়ে গিয়েছে। তো বিকাশ নাম্বারটা বসানোর পরে দেখেন এখানে ওটিপিটা আসলে কাউন্ট করে কিনা দেখেন। তো বন্ধুরা আপনারা একটু সাথে থাকুন, দেখুন আশা করি আমরা ওটিপিটা চলে আসবে এবং ওটিপিটা কাউন্ট করে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটিপি কিন্তু চলে আসছে কিন্তু ওটিপিটা কিন্তু এখানে কাউন্ট করছে না বা ওটিপিটা কিন্তু এখানে বসছে না। দেখেন ওটিপি কিন্তু চলে আসছে, ওটিপি চলে আসছে কিন্তু হচ্ছে ওটিপিটা এখানে বসছে না। তো এইটা না বসার কারণ কি? কারণ হচ্ছে ওই যেটা বললাম যে SMSটাকে আপনি অ্যালাউ করতে পারেন নাই। সো SMSটা যদি আপনি অ্যালাউ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওটিপি আসবে ঠিক এভাবে, ওটিপি আসবে কিন্তু ওটিপিটা কাউন্ট করবে না, ওটিপিটা এখানে বসবে না। আর ওটিপি না বসলে আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন হবে না। সো এই সমস্যার সমাধান আপনারা এখনই পেয়ে যাবেন। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, তো বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগে এবং উপকার আসে কিনা ভিডিও নিচে কিন্তু একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। সো বন্ধুরা এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনে থাকা সেটিংসে চলে যাবেন। অ্যাপ তো প্রত্যেকটা ফোনেই থাকে। তো সরাসরি হচ্ছে আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন। চলে আসার পরে এখান থেকে হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে অ্যাপস। তো এখানে হচ্ছে প্রত্যেকটা ফোনেই আছে অ্যাপস, আমার এখানে অ্যাপস আছে, আবার কারো ফোনে অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে, এরকম ইত্যাদি কিছু একটা থাকতে পারে। বাট অ্যাপস অপশনটা আপনি পাবেন যে অপশন থেকে আপনার ফোনে থাকা সকল অ্যাপগুলোকে আপনি একত্রে এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে হচ্ছে আমার ফোনে থেকে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু এখানে আছে। তো এখন আমাদের করণীয় কি? তো এখন করণীয় হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে আমাদের ক্লোনার অ্যাপটা আছে মাস্টার এপিকে দিয়ে দেখাই। তো মাস্টার এপিক অ্যাপটাকে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, আমরা মাস্টার এপিক অ্যাপটাকে আমরা এখান থেকে একটু খুঁজে বের করি। তো
তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাস্টার অ্যাপিক অ্যাপটা কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছি। তো এখন যেটা করতে হবে এই অ্যাপটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে খুব ভালো করে খেয়াল করে দেখেন অ্যালাউ রিস্ট্রিক্টেড সিটিংস একটা অপশন কিন্তু নিচে আছে, দেখতে পাচ্ছেন। আমি এটা অন করে দিলাম, আবার অফ করে দিলাম এবং অন করে দিলাম। তো এটা সাধারণত এটা অফ থাকে, জাস্ট এটাকে আপনারা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরেই একটা ম্যাজিক দেখতে পারবেন। সেই ম্যাজিকটা কি দেখতে পাচ্ছেন, আমি এটা অলরেডি অন করে ফেলেছি। এখন ম্যাজিকটা আমরা দেখব। তো ম্যাজিকটা এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মাস্টার অ্যাপিকে অ্যাপ ইনফোতে। আমরা অ্যাপ ইনফোতে চলে যাব। অ্যাপ ইনফোতে আসার পরে জাস্ট অ্যাপ পারমিশন এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেব। তারপরে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। স্ক্রল করে নিচে আসার পরে আমরা SMS অপশনটার উপরে ক্লিক করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট একটা ম্যাজিক। এখন কিন্তু এটা অ্যালাউ অপশনটা কিন্তু হাইড ছিল, এখন অন হয়ে গিয়েছে। এখন আমি অ্যালাউ করে দিলাম, জাস্ট মিরাক্কেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালাউ হয়ে গিয়েছে। সো এইভাবে আপনাকে এটা পারমিশন দিলি বা ওই যে একটা অপশন যেটা দেখালাম আপনাকে, ওইটা কিন্তু আপনি অন করে যখন দিবেন তখন আপনার এই SMS অপশনটা কিন্তু অন হয়ে যাবে। আপনি জাস্ট একটা ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন। সো বন্ধুরা আমি কিন্তু এটা অ্যালাউ করে দিয়েছি। এখানে আরও কিছু অ্যালাউ করার প্রয়োজন হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যালাউ করার অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে, কন্ট্যাক্ট, লোকেশন, নোটিফিকেশন, ফোন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, SMS। তো এইভাবে আপনি যদি SMS অপশনটাকে অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে আপনার SMS অপশনটা অ্যালাউ হয়ে গেলে আপনি যখন বিকাশ লগ ইন করতে যাবেন, এখন যদি আপনি বিকাশ লগ ইন করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার OTP আসবে এবং কাউন্ট করবে বা বসবে এবং আপনি লগ ইন করতে পারবেন। আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। আর যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে, যোগাযোগ করতে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে জয়েন করবেন। সেখান থেকে সরাসরি আমাকে নক করবেন, আমি আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।